কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আপনারা সকলেই দেখেছেন যে এই যে এসআইআর প্রক্রিয়া দীর্ঘ 4 নভেম্বর শুরু হয়ে 4 ডিসেম্বর অবধি হওয়ার কথা ছিল। তারপরে আরও এক সপ্তাহ সময়সীমা বৃদ্ধি করা হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। 11ই ডিসেম্বর এই এসআইআর প্রক্রিয়া শেষ হয়েছে। তারপর গতকাল প্রায় 58 লক্ষ নাম বাদ যেতে চলেছে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এই যে 58 লক্ষ নাম বাদ যাচ্ছে, সেই বাদ যাওয়ার কারণ অনেকগুলো রয়েছে। একদিকে যেমন ডেড ভোটার বা মৃত ভোটার, নিখোঁজ ভোটার, যাদের বাড়িতে 3 বার গিয়েও কাউকে পাওয়া যায়নি, বা স্থানান্তরিত ভোটার এবং ডুপ্লিকেট বা নকল ভোটার, এদের মাধ্যমে প্রায় 58 লক্ষ ভোটার বাদ গিয়েছে। তারই প্রেক্ষিতে আমরা যে গুরুত্বপূর্ণ কয়েকটি কেন্দ্র, সেই দিকে আমরা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করব, যেখানে 2021-এর বিধানসভা নির্বাচনে তুলনামূলকভাবে কম ব্যবধানে জয় পরাজয়ের মীমাংসা হয়েছিল, এবং কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র যে কেন্দ্রগুলি তার নিজস্ব ওজনেই দৃষ্টি আকর্ষণ করার মতো। সেই কেন্দ্রগুলোতে কত সংখ্যক নাম বাদ পড়েছে এসআইআর হওয়ার পরে, সেই তথ্য সামনে রাখবো দর্শকদের। একদম প্রথমেই রাজ্যের রাজধানী কলকাতার কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্রের নাম আপনাদের সামনে আনবো। যেমন ভবানীপুর কেন্দ্র, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর। উপনির্বাচনে এই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার পরবর্তী যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ছিলেন, তার এই জয়ের ব্যবধান ছিল 58,835। আর এই কেন্দ্রে নাম বাদ পড়েছে 44,787। কলকাতা শুধু নয়, গোটা রাজ্যের সবচেয়ে বেশি নাম যে কেন্দ্র থেকে বাদ পড়েছে সেই কেন্দ্রের নাম হলো চৌরঙ্গী। চৌরঙ্গী কেন্দ্রে তৃণমূল কংগ্রেস তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে জিতেছিলেন 45,344 ভোটে, এবং সেখানে এই কেন্দ্র থেকে এসআইআরের পর নাম বাদ যাচ্ছে 74,553। তারপরেই রয়েছে জোড়াসাঁকো কেন্দ্র। এই জোড়াসাঁকো কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিজয়ী হয়েছিলেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তার ব্যবধান ছিল 12,743। আর এই জোড়াসাঁকো কেন্দ্রে এসআইআরের পরে নাম বাদ যাচ্ছে 72,900 জনের। বালিগঞ্জ কেন্দ্রে তৃণমূল জয়ী, ব্যবধান 20,228। অন্যদিকে এসআইআরের নাম বাদ পড়ছে 65,171। টলিগঞ্জে তৃণমূলের প্রার্থী জয়ী, ব্যবধান 50,080। এখানে এসআইআরের পরে নাম বাদ যাচ্ছে 35,309। কলকাতা বন্দর ফিরহাদ হাকিমের কেন্দ্র, তৃণমূল জয়ী হয়েছিল, ব্যবধান ছিল 68,554। এই কেন্দ্রে এসআইআরের নাম বাদ যাচ্ছে 63,730 জনের। রাসবিহারী কেন্দ্র, দেবাশিস কুমার জয়ী হয়েছিলেন, ব্যবধান ছিল 21,414। এসআইআরের নাম বাদ যাচ্ছে 42,519, ডাবল প্রায় নাম বাদ যাচ্ছে। চলে আসছি জেলার দিকে। অনুব্রত মণ্ডলের জেলা বীরভূম জেলা। বীরভূম জেলায় সিউড়িতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল 7,320 ভোটে, সেখানে নাম বাদ যাচ্ছে 17,199। দুবরাজপুর বিজেপি জয়ী হয়েছিল, ব্যবধান ছিল 3,863। এসআইআরের নাম বাদ যাচ্ছে 17,167 জনের। বর্ধমান পশ্চিম, দক্ষিণবঙ্গে, যেখানে তৃণমূল কংগ্রেসের অত্যন্ত ভালো সাংগঠনিক ভিত্তি, কুলটি, সেখান থেকে বিজেপি জয়ী হয়েছিল মাত্র 679 ভোটে। সেই কেন্দ্রে এসআইআরের নাম বাদ গিয়েছে 38,063 জনের। আসানসোল দক্ষিণ, বিজেপি জয়ী হয়েছিল, ব্যবধান ছিল 4,487। এসআইআরের নাম বাদ গিয়েছে 39,202 জনের। রানীগঞ্জ কেন্দ্র তৃণমূল জয়ী হয়, 3,556 ছিল ব্যবধান, সেখানে এসআইআরের নাম বাদ গিয়েছে 35,496। দুর্গাপুর পূর্ব তৃণমূল জয়ী হয়, ব্যবধান ছিল 3,746। এসআইআরের নাম বাদ গিয়েছে 27,101 জনের। পাণ্ডবেশ্বর তৃণমূল জয়ী হয়, ব্যবধান ছিল 3,803। এসআইআরের নাম বাদ গিয়েছে 25,312, প্রায় 8 গুণেরও বেশি। পূর্ব মেদিনীপুর, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী জয়ী হয়েছিলেন 1,956 ভোটে, এবং সেই কেন্দ্রে নাম বাদ গেছে 10,599। মহিষাদল তৃণমূল জয়ী হয়েছিল, ব্যবধান ছিল 2,386, নাম বাদ যাচ্ছে 6,678। তমলুক তৃণমূল জয়ী হয়, ব্যবধান ছিল মাত্র 793। এসআইআরের নাম বাদ গেছে 8,158। উত্তর চব্বিশ পরগনায় সবচেয়ে বেশি সংখ্যক এই এসআইআর প্রক্রিয়ার সবচেয়ে বেশি নাম বাদ গিয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে।
প্রায় 7 লাখের মতো নাম বাদ গিয়েছে। উত্তর 24 পরগনার দমদম কেন্দ্র, যেখান থেকে জয়ী হয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সেখানে তিনি জয়ী হয়েছিলেন 26,731 ভোটে, নাম বাদ গেছে 33,862। হাবড়া কেন্দ্র প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কেন্দ্র, সেখানে তিনি বিজয়ী হয়েছিলেন 3,841 ভোটে, নাম বাদ গেছে 18,736। বনগাঁ উত্তর মতুয়া অধ্যুষিত কেন্দ্র, বিজেপি জয়ী হয়েছিল, ব্যবধান ছিল 10,488, সেখানে এসআইআর এর নাম বাদ গেছে 26,053। বনগাঁ দক্ষিণ মতুয়া অধ্যুষিত কেন্দ্র, বিজেপি জয়ী হয়েছিল, ব্যবধান ছিল 2004, নাম বাদ যাচ্ছে 18,562। বাগদা কেন্দ্র আরেকটি মতুয়া অধ্যুষিত কেন্দ্র, জয়ী হয়েছিলেন বিশ্বজিৎ দাস, বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন, পরে উপনির্বাচন হয়। বিশ্বজিৎ দাস এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে জয়ী হয়েছিলেন 9,792। 2021-এর বিধানসভা নির্বাচনে এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ গেছে 24,922 জনের। মুর্শিদাবাদ কেন্দ্র বড়োয়া জীবন কৃষ্ণ সাহা নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত, তৃণমূল কংগ্রেস জিতেছিল, 2,749 ছিল ব্যবধান, সেখানে এসআইআর এর নাম বাদ যাচ্ছে 10,791। মুর্শিদাবাদ কেন্দ্র, যে কেন্দ্র থেকে বিজেপি জিতেছিল, 2,491 ছিল ব্যবধান, 13,815 জনের নাম বাদ যাচ্ছে এই কেন্দ্র থেকে। মালদা বৈষ্ণবনগর, তৃণমূল কংগ্রেস বিজয়ী হয়, 2,471 ছিল ব্যবধান, সেখানে 15,896 জনের নাম বাদ যাচ্ছে। গাজল বিজেপি জয়ী হয়, ব্যবধান ছিল মাত্র 1,798, সেখানে নাম বাদ যাচ্ছে 16,993। দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর কেন্দ্র, বিজেপি জয়ী হয়েছিল 4,592টি ভোটে, সেখানে এবার নাম বাদ যাচ্ছে 15,885 জনের। পশ্চিম মেদিনীপুর খড়গপুর সদর, যে কেন্দ্রে বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় বিজয়ী হয়েছিলেন, সেখানে 3,771 ছিল হিরণের জয়ের ব্যবধান, সেখানে নাম বাদ যাচ্ছে 43,994 জনের। হুগলি গোঘাট, বিজেপি জয়ী হয় 4,147 এবং সেখানে নাম বাদ যাচ্ছে 7,077 জনের। বলাগড় কেন্দ্র মনোরঞ্জন ব্যাপারী তৃণমূলের হয়ে বিজয়ী হয়েছিলেন, 5,784 ছিল তাঁর জয়ের ব্যবধান, সেখানে নাম বাদ যাচ্ছে 13,726 জনের। হাওড়া উত্তর, তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, 5,522 ছিল ব্যবধান, সেখানে নাম বাদ যাচ্ছে 60,418। বালি তৃণমূল কংগ্রেস জয়ী হয়, 6,237 ভোটে জয়ী হন ডাক্তার রানা, এবং সেখানে নাম বাদ যাচ্ছে 34,662। ফলে এই যে বিপুল সংখ্যক নাম বাদ যাচ্ছে, যে কেন্দ্রগুলো খুব অল্প ব্যবধানে 5,000, মোটামুটি 5,000 থেকে 6,000, 5,000-এর নিচে যে ব্যবধানগুলো আমরা দেখতে চেয়েছি, মূলত এই ছিল ব্যবধান, কিন্তু সেখানে নাম বাদ যাচ্ছে গড়ে মিনিমাম 10,000-এর বেশি, এবং সেক্ষেত্রে এই বিপুল সংখ্যক নাম বাদ যাওয়ার ফলে 16 তারিখের মধ্যে, 16ই ডিসেম্বরের মধ্যে এই খসড়া শুনানি, মানে খসড়া তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে এবং তারপর শুনানি শুরু হবে। সেই শুনানিতে একজন ভোটার, তিনি তার ভোটার হিসেবে যাতে তাকে গ্রাহ্য করা হয়, তার জন্য তিনি তার প্রয়োজনীয় নথিপত্র দাখিল করবেন। তাতে যদি নির্বাচন কমিশন ভোটার হিসেবে তাকে স্বীকৃতি দেয়, তাহলে তিনি ভোট দিতে পারবেন, এবং তার আগে আগামী 2026-এর 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। সেখানেই আমরা জানতে পারবো সেখানে চূড়ান্ত ভোটার তালিকায় আমার নাম থাকছে কিনা, আপনার নাম থাকছে কিনা। ফলে সেই জায়গা থেকে এই ভোটার তালিকায় এত বিপুল নাম বাদ, এটা কিন্তু এই ধরনের যে সমস্ত আসনগুলো রয়েছে যেখানে জয়ের ব্যবধান খুব অল্প ছিল, সেখানে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে চলেছে আগামী বিধানসভা নির্বাচনে। শাসক হোক বা বিরোধী, উভয় পক্ষই এই আসনগুলোতে যে নিজেদের সাংগঠনিক ভিত্তি মজবুত করার দিকে আরও বেশি সক্রিয় হবে তা বলাই বাহুল্য। এমনই তথ্যের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।